অনেকগুলো ফিতনা ফাসাদ দেখা যাবে, তার একটা শাসন ব্যবস্থা থাকবে না, সালাত থাকবে না। কিয়ামতের পূর্বের আরেকটা ফিতনা হলো পৃথিবীতে যত জাতির লোকেরা আছে, পৃথিবীতে যত গোষ্ঠীর লোকেরা আছে, তারা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, মুসলমানদের বিরুদ্ধে একজোট হবে। মিশকাত 5369 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেরকম খাবার পাত্রের দিকে, দস্তরখানার দিকে সমস্ত মানুষ একত্রিত হয়, এটা হলো দস্তরখানা, এখানে খাবার খাওয়ার জন্য চতুর্দিক থেকে মানুষ একত্রিত হয়। এই রকম ভাবে তোমরা যারা মুসলিম, তোমরা মাঝখানে থাকবে, অন্য জাতির লোকেরা আছে, তারা চতুর্দিক থেকে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য একত্রিত হবে। ইহুদি বলো, খ্রিস্টান বলো, নাসারা বলো, বৌদ্ধ বলো, অমুসলিম বলো, যত ধর্মের লোকেরা আছে, তারা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য। তাই সাহাবীরা বললেন, আল্লাহর নবী, জি আমরা কি তখন সংখ্যায় কম হব? আমরা কি সংখ্যায় অল্প হব? আমরা কি সংখ্যায় কম হব? আমরা কি সংখ্যায় অল্প হব? তখন তিনি বললেন, না, তোমরা সংখ্যায় কম হবে না, তোমরা সংখ্যায় অল্প হবে না, তোমাদের সংখ্যা হবে অনেক বেশি, তোমরা অনেক মুসলমান থাকবে, তোমাদের সংখ্যা অনেক হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। তোমরা মুসলমানেরা স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো হয়ে যাবে। যেরকম আবর্জনা স্রোতে ভেসে যায়, তার কোনো ক্ষমতা থাকে না, সামনের দিকে যেতে পারে না, নিজের পায়ে দাঁড়াতে পারে না, উঠতে পারে না। আবর্জনা যেরকম তার কোনো ক্ষমতা নেই, তার কোনো শক্তি নেই, তোমরা মুসলমানেরা এমন হয়ে যাবে। তখন সাহাবীরা বললেন, আল্লাহর নবী, এমনটা কেন হবে? কি কারণে হবে? কি দোষে হবে? আমরা কি করেছি? তখন আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা তোমাদের হৃদয়ের ভিতরে অহং সৃষ্টি করে দেবে, তাই তোমাদের অবস্থা এরকম হবে। তখন সাহাবীরা বললেন, আল্লাহর নবী, অহং কি? তখন তিনি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। অহং হলো দুনিয়ার প্রতি ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ করা। যখন তোমরা দুনিয়াকে ভালোবাসবে, যখন তোমরা মৃত্যুকে অপছন্দ করবে, তখনই তোমাদের অবস্থা এরকম হবে। আর মুসলমানেরা ছিল বাঘের জাতি, মুসলমানেরা ছিল সিংহের জাতি। মুসলমানদের দেখে অন্য জাতির লোকেরা থরথর করে কাঁপতো, তারা ভাবতো এরা হলো মুসলিম, এদের সামনে দাঁড়ানোর কোনো উপায় নেই। আর আজকের যুগের মুসলমানদের দেখে কোনো জাতি কাঁপে না, সমস্ত জাতি মুসলমানদের উপরে আক্রমণ চালায়। কেন? মুসলমানের অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে, তারা অন্তরের ভিতরে দুনিয়ার ভালোবাসা ঢুকিয়েছে, তারা মৃত্যুকে ভয় করা শুরু করেছে। আর মুসলমান মানে আমি মুসলিম, আমি চিররণবীর, আমি মরণকে করি না ভয়, আমি মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। আমি মুসলিম, আমি মরণকে করি না ভয়, আমার কোনো মরণের ভয় নেই, আমার কোনো মরণের ডর নেই, আমি মরণকে ভয় করি না। এটা হলো মুসলিমের স্লোগান। কিন্তু মুসলমান জাতিরা যেদিন মরণকে ভয় করা শুরু করেছে, মুসলমান জাতিরা যেদিন দুনিয়াকে তাদের অন্তরে জায়গা দিয়েছে, ঠিক অন্য জাতিরা আমাদের মাথার উপরে জেগে বসেছে। আমাদের সিংহের জাতি হওয়া উচিত, আমাদের সিংহের মতো গর্জন দেওয়া উচিত, আমাদের অন্তর থেকে দুনিয়ার মহাব্বত বের করে দেওয়া উচিত, আমাদের অন্তরের ভিতরে মৃত্যুর ভয় না রাখা উচিত। আরে আমরা কেন মৃত্যুকে ভয় পাবো? আমরা মরলে আমাদের শাহাদাতের তামান্না থাকা উচিত যে আল্লাহর জন্য জীবন দিব, আল্লাহর জন্য মরব। কেন আমরা মৃত্যুকে ভয় করব? আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো মৃত্যুকে। কেন আমরা ভয় পাই? কারণ আমরা দুনিয়ার মহাব্বত অন্তরে ঢুকিয়ে ফেলেছি, তাই আমরা মৃত্যুকে ভয় পাই। এজন্যই সাওবান রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়া অন্তরের মধ্যে ঢুকাবে আর মৃত্যুকে অপছন্দ করবে, অন্য জাতি তোমাদের উপরে চেপে দেওয়া হবে। এখন ঠিক তাই মুসলমানেরা নিরুপায় হয়ে গেছে। চতুর্দিক থেকে যারা মার খায় তারা হলো মুসলমান, কিছু করতে পারে না। এই জন্য আমাদের অতীব জরুরি
আমাদের অতীব দায়িত্ব হচ্ছে আমাদের অন্তর থেকে দুনিয়ার মহাব্বতকে বের করে দেওয়া এবং মৃত্যুকে ভয় না করা, জিহাদের তামান্না থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।